আমরা জানি যে আমার বাপদাদারা এখানে ছিল প্রায় আজকে 70 থেকে 80 বছর এখানে বসবাস করে ওনারা। তো এখানে শান্তিপূর্ণ বসবাস ছিল। সম্প্রতি এখানকার একজন ফরেস্টের কর্মকর্তা, উচ্চতর কর্মকর্তা, উনি আমাদেরকে এখানে গড়বাড়িতে থাকতে দিবে না বলে হুমকি দিচ্ছে। এখানে মানুষ অনেক দিন ধরে বসবাস করে, এরপরও কেন আমরা এই অত্যাচারের শিকার হব? আমরা এখানে কোনো বাড়িঘর করতে গেলে ফরেস্টার আসে ঝামেলা করে, এসি হারুনুর রশিদের ঝামেলা, আমরা বাড়িঘর করতে পারি। এসিএফ হারুন কোন সময়ের উনি নিয়োগপ্রাপ্ত, আমরা আপনাদের মাধ্যমে প্রশ্ন রাখতে চাই। এই যে পেসিসের আমলে উনি নিয়োগ পাইছে, আফসার চৌধুরী কেন 5 কোটি টাকা খরচ করে পাহাড় কাটি ঘর দুয়ার এই যে এতগুলো করছে, 3 তলা বিল্ডিং করছে, বাধাবিন্দু হয় নাই? আমাদের সাধারণ একটা টাওয়ারের বিষয় কেন? আমরা এই দেশে এসেছি আজকে প্রায় 70 থেকে 80 বছর হবে আমরা বসবাস করতেছি, এবং আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসা সব কিছু আমাদের এলাকাতে আছে। প্রায় 50 লক্ষ লোক আমাদের এলাকাতে বসবাস করতে আছে অনেক লম্বা করে। তো এই বন বিভাগের ফরেস্ট ডিপার্টমেন্টে এলাকাতে আসে মানুষের থাকে টাকা দিলে কাজ করতে পারবি, নাহলে পারবো না, এরকমভাবে ধাপে ধাপে আমাদেরকে নির্যাতন এবং বহু রঙের অপহরণ, অপমান, অপদত্ত করার আমরা তাই মুক্তি চাই। এসিএফ হারুনের নেতৃত্বে আমি একজন প্রবাস থেকে এসেছি। একটা ঘর করার জন্য বহুত হয়রানি হইতেছি। এসিএফ হারুনে আমার কাছ থেকে দুইবার হয়রানি করে অনেক টাকা নিয়ে গেছে। প্রায় আমি 70,000 টাকার মতন ওকে 2 ধাপে টাকা দিয়েছি। তারপরে এখন আবার উনি টাকার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতেছে। টাকা না দিলে আমার ঘরের কাজ রুখিয়ে দিয়েছে এবং বিভিন্নভাবে মামলার হুমকি দিতেছে, বিভিন্নভাবে হয়রানি করতেছে। আমি সুশীল সমাজের কাছে জোরভাবে আবেদন জানাতেছি আমাদেরকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য এবং কি প্রশাসনের হাত থেকে আমাদেরকে রক্ষা করার জন্য। যেটা গত বেশ আপনারা জানেন গাড়ি টাড়ি পড়েছিল, তখন থেকে হাইকোর্টে নিয়েছে পারমিট দেওয়া যাবে না। 5 আগস্টের আগে আগে সরকারে আমলে বিশ্ববিদ্যালয় একটা পারমিট দিয়েছিল, ওই পারমিটটা আমরা বিরোধিতা করেছি। বনাঞ্চল হাইকোর্টের রিট আছে, এখানে বালি উত্তোলন করলে সিস্টেম পার্শ্ববর্তী বনাঞ্চল পাহাড় হবে, আশেপাশের লোকজন আছে, এদের ক্ষতি হবে। তারপরে এই তখন এটা বাধা দিতে পারমিটটা হয় না, এটা বাতিল হয়েছে। এরপরে আবার এই পথ পরিবর্তন করে অন্য গ্রুপ এটা নেওয়ার আগের গ্রুপ ছিল, পথ পরিবর্তনের পরে নতুন যারা হাওয়া বাতাস খাইতেছেন ওনারা আবার নেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছেন। এগুলো এই যে যারা এগুলো নিয়ে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, অবৈধ চোরাই কারবারি, বালি মাটি, যে পাহাড় কাটা, গাছ চোর, এদের সবারই এর সাথে সম্পৃক্ত করা হয়েছে। বুঝছেন এটা? এইগুলো এটা বাস্তবতা এখানে সিভিল কাজ মনিটরিং এন্ড রিপোর্টিং তারা দেখে রবি টাওয়ার, রবি কোম্পানি টাওয়ার মন্ত্রণালয় আবেদন করছে, মন্ত্রণালয় থেকে টিম আসে দেখে গেছে। এরা তারা কি দেখছেন না দেখছেন এটা হলো যে তারা মন্ত্রণালয়ের রিপোর্ট পেশ করবেন, ওখানে মসজিদে অনুমতি দেওয়ার পরিবেশের মন্ত্রণালয় আমাদের সচিব মহোদয়। এখানে আমি হারুনুর রশিদের করা চাওয়া হওয়া বাধা বিপত্তির কোনো প্রশ্ন আসে না।